ঢাকা কলেজের অধ্যক্ষ এই মুহূর্তে ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। কারণে আমরা আশাবাদী যে আশা করি যে একটা ভালো প্রতিষ্ঠান তারা উপহার দিতে পারবেন জাতির সামনে। আমরা এসে যেটা হয়েছে ছাত্রদের সাথে যোগাযোগ করেছি, তাদের নিয়ে আমরা 5টায় বসবো। বসে তাদের কালকের কথাবার্তা আমরা কিন্তু রাত 3টার সময় মিটিং করছি ছাত্রদের নিয়ে ঘটনার পরে। আজকে আবার বসবো, তাদের ওইখানে যেটা বলেছে সেটা আর এইখানে তাদের মতামত। কারণ আমরা এরপরে স্টেপগুলা কোনোভাবে ওই যে ওদের ছাড়া নেওয়া সেরকম কোনো চিন্তায় আমরা নাই। এই জায়গাটা আমরা একেবারে সুস্পষ্টভাবেই বলছি, পরীক্ষার্থী পরীক্ষা দিবে, যে তারা চায় তাহলে পরীক্ষা নেওয়া সম্ভব। এটাই হলো আমাদের মূল কথা। এডমিশন টেস্ট এটা তো এখনো ওই যে নতুন কাঠামোর বাইরে সরকার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন নতুন ভাবে প্রশ্ন এটা উঠতেই পারে যে তাহলে তারা কোথায় ভর্তি হবে। ওই নতুন কাঠামো যেটা হবে এরা এই ভর্তি দিয়ে শুরু করবে, তারপরে আস্তে আস্তে বাকিদেরকে। আগের বার যেটা হয়েছিল একদিনে সব চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো এইবার সেটা হইতে হইলো আগে ওইটা হইতে হবে যে কাঠামো, তারপরে এদেরকে ধাপে ধাপে নেয়া অথবা একবারে নেয়া। সেটা হলো শুধু চলমান পরীক্ষাটা নিয়ে আমরা কথা বলছি। আপনি একটু নতুন কাঠামোটা নিয়ে একটু বলেন। আপনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে হয়নি, কিন্তু আপনার তো কিছু যেহেতু বলছেন যে ভালো একটা প্রতিষ্ঠান হবে, তার মানে আপনি তো কিছু না কিছু আমাদেরকে বলতে পারবেন কি ধরনের সব কলেজ কি একসাথে থাকবে, এই কাঠামোটা নিয়ে ফরম্যাটটা কেমন হবে, না সার্টিফিকেটগুলো কিভাবে আসবে। আচ্ছা, এইটা নিয়ে ছেলেদের দুই একটা নাম মিডিয়াতে আসছে, সেগুলো হলো যে সিটি বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। তো এটা নিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা এখানে বক্তৃতা দিয়েছেন তারাও বলছেন নাম যাই হোক। আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এসেছিলেন, উনিও বলছিলেন যে নামেই হোক সেটাও হয়তো তারা ছাত্রদের কাছে বা বিভিন্ন মহলের কাছে নাম চাইতে পারেন। তারা এরকম একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করেছেন বলে একটি কমিটি গঠিত হয়েছে। তারাও স্পষ্টভাবে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে আলাদা একটা প্রতিষ্ঠান গড়ে তোলা। এইটা এখন ওই পর্যায়ে আমরা আলোচনা করার সুযোগই হয়নি বা জিজ্ঞেস করার সুযোগ হয়নি। তো এদের যেটুকু আমাদের সাথে শেয়ার করেছেন বা যেটুকু জানতে চেয়েছেন সেই বিষয়গুলো আমরা তাদেরকে অবহিত করছি এবং লিখিতভাবে সেটা জানিয়েছি। না, সেইটা যাতে না হয় সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনারা যেটা বলেছেন যে প্রয়োজনীয় সহযোগিতা ওনারা দিয়ে যাবেন চলমান প্রক্রিয়াকে সঠিকভাবে রাখার জন্য, যতক্ষণ না ওইটা গড়ে ওঠে। তবে ভর্তিটা ওনারা নিচ্ছেন না, এটা নিশ্চিত। জি, সেটার জন্য আমরা ছেলেদের সাথে ছেলেদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ হয়নি। আমি আমাদের শিক্ষক পরিষদ সম্পাদক আরো 2জন শিক্ষককে বলেছি যে আমাদের যারা ছাত্র আছে সর্বস্তরে তাদের নিয়ে একটু বসা। আবার কালকে রাত্রে আমরা বসছি 3টার দিকে, তারপরে আজকে আবার বসা যে ওদের চিন্তাটা কোন জায়গায় সীমাবদ্ধ বা ওরা আরো নতুন কোনো চিন্তা করছে কিনা, আর আমরা যেটুকু পেয়েছি সেটাতে ওরা কতটা স্যাটিসফাইড না, ওরা ওই মধ্যে সীমাবদ্ধ থাকবে যেটা ওদের দাবি দাও এই জায়গাটা। দর্শক, ঢাকা কলেজের অধ্যক্ষ ব্রিফ করছিলেন, দেখছিলেন এর সরাসরি সম্প্রচার।